আমাদের প্রত্যেককে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা পূর্বে জানি বা আমরা দেখেছি যে ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণের অন্তঃসমদ্বিখণ্ডকগুলি কিন্তু সমবিন্দু হয়, আর সেই নির্দিষ্ট বিন্দুকে আমরা অন্তঃকেন্দ্র বলে থাকি। এবং এই অন্তঃকেন্দ্রের কীভাবে কোঅর্ডিনেটস বের করতে হয় বা এই অন্তঃকেন্দ্র কীভাবে আমরা তার নির্ণয় করি, এই বিষয়ে আমরা ডিপলি আলোচনা কিন্তু আগেই করেছি। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো একটি ত্রিভুজের অন্তঃকেন্দ্র বা আমরা যদি বলি যে ত্রিভুজের তিনটি অন্তঃসমদ্বিখণ্ডক যে সমবিন্দু হবে, সেটি আমরা কিভাবে প্রমাণ করতে পারি সেটি আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাকে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। যে একটি ত্রিভুজ যদি আমি অঙ্কন করি, একটি ত্রিভুজ আমি অঙ্কন করলাম যে এটি এ বি এবং সি একটি ত্রিভুজ, ঠিক আছে। আমি এই ত্রিভুজটির নাম দিচ্ছি এ বি এবং এ সি ভুজ। এই ত্রিভুজের তিনটি কোণ আছে, এই এ কোণ, বি কোণ এবং এই সি কোণ। এই ত্রিভুজের তিনটি কোণ আছে। এই তিনটি কোণের কিন্তু অন্তঃসমদ্বিখণ্ডক অবস্থিত। অর্থাৎ আমি যদি এই এ কোণ থেকে একটি তার অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করি, বি কোণ থেকে তার একটি অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করি এবং সি কোণ থেকে বা সি বিন্দু থেকে বা সি শীর্ষবিন্দু থেকে যদি একটি অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করি, আমরা ভালো করেই জানি তা সেটি একটি নির্দিষ্ট বিন্দুতে, পার্টিকুলারলি একটি বিন্দুতেই কিন্তু সে ছেদ করে। আর এই ছেদ বিন্দুকে আমরা কিন্তু অন্তঃকেন্দ্র বলে থাকি। এবার এই যে তিনটি অন্তঃসমদ্বিখণ্ডক এইটির নাম আমি যদি ডি, এটির নাম যদি আমি ই এবং এটির নাম যদি আমি এফ দিয়ে থাকি, তাহলে এই যে এ ডি, সি এফ এবং বিই এরা যে সমবিন্দু হবে, এরা একটি নির্দিষ্ট বিন্দুতে যে মিলিত হবে, সেটি কিন্তু আমাকে এই ভিডিওতে প্রমাণ করব বা আমি এই উপপাদ্যটিতে প্রমাণ করে দেখব। কারণ নর্মালি দেখো, স্বাভাবিকভাবে এ ডি এবং বিই এই দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে যেতেই পারে, কারণ দুটি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ইন্টারসেক্ট করলো। কিন্তু অপর আরেকটি সরলরেখাংশ যে এই পার্টিকুলারলি এই পয়েন্টের ওপর দিয়ে যাবে, অন্য পাশ দিয়ে যাবে না, তার কি গ্যারেন্টি আছে? আমরা এই ভিডিওতে সেটি বোঝার চেষ্টা করব যে হ্যাঁ, ত্রিভুজের তিনটি অন্তঃসমদ্বিখণ্ডক কিন্তু সমবিন্দু হয়। তো এবার দেখো, আমরা একটি ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি, যার এ শীর্ষবিন্দু থেকে একটি অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করেছি যেটি বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। একই রকমভাবে বি পয়েন্ট থেকে আমরা বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করছি যেটি এ সিকে ই বিন্দুতে ছেদ করেছে, এবং সি কোণ থেকে বা সির শীর্ষবিন্দু থেকে সি এই যে অন্তস্থ কোণ, সেটি থেকে একটি অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করেছি যেটি এ বিকে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন আমার কাছে প্রদত্ত কি আছে? এখন আমার কাছে প্রদত্ত আছে যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ, কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি এ ডি, বিই এবং সিএফ। এটি আমাকে অলরেডি এই চিত্রের থ্রুতে আমরা বুঝতে পারছি। আমাকে প্রমাণ করতে হবে এ ডি, বিই এবং সিএফ সমবিন্দু। হাতের লেখা একটু খারাপ, আশা করছি ম্যানেজ করে নেবে। এবার আমাকে সর্বপ্রথমে, আমরা এই চিত্র দেখতে পাচ্ছি এটি সমবিন্দু, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই সিএফটি সমবিন্দু না হয়ে অন্য কোনো রাস্তা দিয়ে যাচ্ছে। অর্থাৎ এই পয়েন্টটি যদি ও হয়ে থাকে, তাহলে এই এডি এবং বিই তো ও পয়েন্ট দিয়ে গিয়েছে, কিন্তু এই সিএফটি আমি ধরে নিচ্ছি ও বিন্দু দিয়ে যায়নি, আমরা ধরে নিচ্ছি। এবার আমরা দেখি তাহলে আমরা কি করব। আমরা প্রমাণে আসছি। আমরা প্রমাণে সর্বপ্রথমে মনে করি এডি এবং বিই পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কিন্তু মাথায় রাখবো, আমরা আরও তার সঙ্গে ধরে নিচ্ছি, কিন্তু সিএফ
ও বিন্দু দিয়ে যায়নি। আমি খুব পাতি ভাষায় লিখলাম যাতে সুবিধার্থে, যে সি কিন্তু এই যে সি এফ এটি কিন্তু ও বিন্দুকে স্পর্শ করে যায়নি, এটি আমি ধরে নিলাম। এবার তাহলে আমরা লক্ষ্য করে দেখব, আমরা এখানে খুব সুন্দর একটি থিওরেমকে ইউজ করব, আর সেটি হচ্ছে কোনো একটি ত্রিভুজের অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম আমি অলরেডি এই থিওরেমটি ভালো করে ডিটেলসে বুঝিয়েছি, কোনো ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক সংক্রান্ত উপপাদ্যতে ভালো করে শিখিয়েছি, যে যদি কোনো একটি, যেমন এক্ষেত্রে আমি যদি বলি, আমরা উদাহরণ দিয়ে বলি যে এই যে এ কোণটি অন্তঃসমদ্বিখণ্ডক কি আছে এডি, এই যে ডি পয়েন্টটি, এই ডি পয়েন্ট একটি নির্দিষ্ট রেশিওতে কিন্তু বিসিকে বিভক্ত করে, আর সেটি বলে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। এখন ডি অন্তঃসমদ্বিখণ্ডক, কোণ এ এর, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেমকে ইউজ করে আমরা বলতে পারি যে বিডি বাই ডিসি সবসময়, বিডি বাই ডিসি সবসময় এ বি বাই এসি রেশিওতে বিভক্ত হবে। এটি আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। একই রকমভাবে বিই অন্তঃসমদ্বিখণ্ডক, কোণ বি এর, অতএব আমি এখানেও আমি বলতে পারি যে সিই ডিভাইডেড বাই এই ইজ ইকুয়াল টু সিই মানে বিসি বাই এ বি। এটি আমরা 2 নম্বর সমীকরণ রাখলাম। একই রকমভাবে আমরা লিখতে পারি যে সি এফ কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। অতএব এ এফ বাই বি এফ ইজ ইকুয়াল টু এসি বাই বিসি আমরা লিখতে পারি। এটি 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন আমরা যদি 1 নম্বর সমীকরণ গণিত, 2 নম্বর সমীকরণ গণিত, 3 নম্বর সমীকরণ করে কি পাই দেখি, একটু দেখার চেষ্টা করি। আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গুণ যদি করি, তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু গুণ করব। তাহলে আমরা পাবো এরকম বিডি বাই ডিসি ইন্টু সিই, এটা 2 নম্বর সমীকরণ, সিই বাই এই গণিত 3 নম্বর সমীকরণ এ এফ বাই বি এফ ইজ ইকুয়াল টু ডান পক্ষগুলোকে যদি গুণ করি এ বি বাই এসি গণিত বিসি বাই এ বি গণিত এসি বাই বিসি এই আকারে আসছে। দেখো এসি কেটে গেল, এবি কেটে গেল এবং বিসি কিন্তু কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি ডান পক্ষে আমার 1। অর্থাৎ আমি পাচ্ছি কি, আমি সুন্দরভাবে একটি রিলেশানে এলাম, যে আমি যদি এটিকে একটু ভালো করে লিখি, তাহলে আমরা পাচ্ছি কি বিডি বাই ডিসি ইন্টু সি এফ বাই এ এফ ইন্টু এ এফ বাই বি এফ ইজ ইকুয়াল টু 1। এবার যখন আমরা এই পজিশানে এলাম, তখন আমাদের এখানে একটি থিওরেমের কথা মনে পড়বে, আর সেটি হচ্ছে বাই দ্য থিওরেম সেবা। আমরা এই যে সেবা থিওরেম, এই সেবাস থিওরেমকে ইউজ করে আমরা বলতে পারবো, যখন এরকম কোনো একটি কন্ডিশন আসবে, তখন আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে এডি বিই এবং সিএফ সমবিন্দু। কোন কী ক্ষেত্রে আমরা প্রয়োগ করলাম, আমরা এখানে সেবাস থিওরেমকে ইউজ করলাম। এবার মাথায় আসতে পারে আমাদের যে সেবাস থিওরেম ব্যাপারটি কী, তাই না? এখানে আমরা সেবাস থিওরেম ক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণ করছি না, আমরা প্রমাণ করছি এইটি, অর্থাৎ যে ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডকগুলি কিন্তু সমবিন্দু, সেটি প্রমাণ করছি। সেখানে আমরা দুটি ফর্মুলাকে ইউজ করলাম, দুটি থিওরেমকে ইউজ করলাম। এক তো আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম ইউজ করেছি, যেটি আমরা পূর্বেই আমরা এর প্রমাণ করেছি, যেটি আমি অলরেডি দিয়ে রেখেছি। আবার একই রকমভাবে এই যে সেবাস থিওরেম, এটিও কিন্তু কি বলছে সেটি আমরা
দেখতে পারি। আমরা অন্য কোনো ভিডিওতে এর প্রুফ কিন্তু করে দেখব। দেখো কি বলছে, আমরা স্টেটমেন্টটি ঠিক এইটি বলছে, যেটি দ্য সেভাস থিওরেম ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই ইটালিয়ান সায়েন্টিস্ট নেম টমাস সেভা। তো ইনি আমাদেরকে এই থিওরেমটি দিয়েছেন 18th সেঞ্চুরিতে। তিনি বলেছেন কি, তিনি লিখেছেন কি বা জানিয়েছেন কি, যে যদি এ বি সি একটি ট্রায়াঙ্গেল হয়, আমরা যেটি বলছি সেটি আমরা ভালো করে বোঝানোর চেষ্টা করি, যদি এ বি সি একটি ট্রায়াঙ্গেল হয়, ও পয়েন্টে লিটারেলি ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, ও পয়েন্টে যদি ট্রায়াঙ্গেলের ইনসাইডে কোনো একটি জায়গায় অবস্থান করে, তাহলে লেট দ্য এ ও বি ও সি ও টাচেস দ্য সাইড। যদি আমি এই যে শীর্ষবিন্দুগুলি থেকে যদি আমি এ ও, আমি বি ও এবং সি ওকে জয়েন করিয়ে দিই, অর্থাৎ আমরা যদি শীর্ষবিন্দু থেকে কোনো একটি পার্টিকুলার যে কোনো একটি পয়েন্ট আমি যদি জয়েন করে দিই, এই যে পয়েন্টটি, এটি যে কোনো পয়েন্ট হতে পারে ত্রিভুজের মধ্যে অবস্থিত, আমরা কি করলাম, আমরা শীর্ষবিন্দু থেকে এই পয়েন্টগুলি যুক্ত করলাম এবং যদি এদিকে বর্ধিত করে দিই, তাহলে যে পয়েন্টে মিট করবে একই রকমভাবে এই পয়েন্টে মিট করবে, এবং এটিকে যদি বর্ধিত করি এই পয়েন্টে মিট করবে। তাহলে এই যে পয়েন্টে মিট করবে তাদের যে রেশিও পাবো আমরা, অর্থাৎ এখানে এক্ষেত্রে আমরা এ এফ বাই এফ বি, এর ক্ষেত্রে আমরা বিডি বাই ডিসি, আবার এই ক্ষেত্রে আমরা এই ই পয়েন্টটিকে সিই বাই এ ই এইভাবে রেশিওতে বিভক্ত করছি। এই তিনটি রেশিওর গুণফল সবসময় এক হবে। এটি বলছে এই থিওরেমটিকেই বলছে সেভাস থিওরেম। তো আমরা অন্য কোনো একটি ভিডিওতে বা অন্য কোনো একটি ভিডিওতে এটি প্রুফ কী করে করব, বা এই যে স্টেটমেন্টটি বলেছি এটি কীভাবে প্রমাণ করবো সেটি দেখব। কিন্তু এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করলাম যে এটি আমরা ইউজ করে আমরা খুব ইজিলি বলতে পারি যে হ্যাঁ, যদি এই পয়েন্টে কোইনসাইড করে তিনটি স্ট্রেট লাইন, তাহলে এই যে রেশিও এ বিডি বাই ডিসি, এ ই বাই ইসি এবং এ এফ বাই এ বি সব সময় 1 যদিকে রিপ্রেজেন্ট করে, তাহলে বলতে পারবো এটি সমবিন্দু। কিসের জন্য? সেভাস থিওরেমকে ইউজ করে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কিভাবে আমরা প্রমাণ করতে পারি যে ত্রিভুজের অন্তঃকেন্দ্র, এই অন্তঃকোণ সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লেখো, আমি চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার এবং আরও ভালোভাবে সেগুলি বোঝানোর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।